নমস্কার, আমি মাম্পি। কেমন আছেন বন্ধুরা? শহরে ঘরকন্নার আরেকটি মিনি ব্লগে সকলকে জানাই স্বাগতম। আর সকালবেলা উঠেই আমি কি করলাম আজকে জানেন? কিছু লঙ্কা গাছ লাগিয়েছিলাম। ওই লঙ্কা গাছগুলো দেখি না খুব সুন্দরভাবেই বেড়ে উঠছে, শুধু জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। তো সকালে উঠে জল দিয়ে দিলাম, আর এখানের এই কলতলাটা রেডি হয়ে গেল। এদিকে দেখি মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে। উঠে ছোটোটা আমার কীর্তিকলাপ দেখতে পাচ্ছেন তো, খুব পাকা হয়েছে একদম। হ্যাঁ, শুধু শুধু হাসি মুখে, শুধু হাসি মুখে। হ্যাঁ, যে দিদি গাড়ি থেকে উঠে গেছে ও গাড়িতে চাপবে। এদিকে মেয়েদের দুধ গরম করতে দিয়ে দিলাম, আমিও স্নানটা সেরে নিলাম। এদিকে দেখি দুধ গরম করতে করতে মিঠাই কী করেছে, আমার কিচেনে চলে এসেছে আমার কাছে। কী সুন্দর হামাগুড়ি দিয়ে আসছে, দেখতে পাচ্ছেন তো। তো আজকে না অনেকগুলো কাচাকুচি করেছিলাম, কাজের মাসিও ছিল, হেল্প করেছিল। দেখুন না কেমন ছাদে রোদ বেরিয়েছে। আষাঢ় মাস হয়ে গেল, এখনও বর্ষার নামার কোনো নাম গন্ধই নেই। কি রোদ আর কি গরম। তো প্রতিদিনের কাচাকুচি করি না, একদিন ছাড়া ছাড়া কাচাকুচি করি। এত পোশাক আশাক যে কি বলবো, কাচাকুচির আর শেষ থাকে না। 4 জনের পোশাক আশাক তো প্রচণ্ড কাচাকুচি করতে হয়, মানে অনেক বেশি কাচাকুচি করতে হয়। আপনাদের বাড়িতে এত কাচাকুচি করতে হয় নাকি জানি না। অনেকেই বলে ছোটো ছেলের ঘরকন্না তো একটু কাচাকুচি বেশি হবেই, আমার তো হয়ই। এসে আমি কি করলাম, রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটা বসিয়ে দিয়ে মিষ্টুকে বললাম, আজকে তুই তোর একটু পড়াটা আমি দেখবো বলে মিষ্টুকে নিয়ে পড়তে বসালাম। এদিকে মিঠাই ঠিক মাকে এসে ডিস্টার্ব করছে। ঠিক আছে, মানে চুপ করেও বসবে না। দিদির যে পড়া দেখছি ও ঠিক কিছু না কিছু করতেই থাকছে। ওর খিদেও পেয়ে গেছে, তো ওকে এই সময় আমি একটু ফ্রুটস খাইয়ে দেবো। ও ফ্রুটসটা খেতে বরাবরই ভালোবাসে, এখন পাকা আম আর কলা খাইয়ে দিচ্ছি। তো বিকাল হয়ে গেল, বিকালেতে হচ্ছে আমার মেয়ে দুধ খাচ্ছে, বড় মেয়ে। ছোটো মেয়েকে গোদলে করে খাওয়াতে হয়। আর রাতের খাবার খেয়ে দুই বোনে বসেছে, কীর্তন শুনছে। আর কীর্তন শুনছে আর তাই করছে। আজকে আর ব্লগটা বেশি বাড়ালাম না, জানেন তো। নেক্সট কোনো নতুন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আর খুব তাল দিতে শিখেছে আমার ছোট্ট মেয়ে। আর আপনারা পাশে থাকবেন, কোনো এক ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।